আমি ফখরুল ইসলাম রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশেপাশের যে সকল কলেজ ইউনিভার্সিটি রয়েছে সেই সকল ইউনিভার্সিটি থেকে সাধারণ শিক্ষার্থীরা স্কুল কলেজের যত শিক্ষা কার্যক্রম রয়েছে সেগুলো বর্জন করে এই মুহূর্তে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং এখানে ফিলিস্তিন মুক্তির দাবিতে এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করছে। আপনারা জানেন যে সারা বিশ্বের মুসলমানরা আজ এক হয়ে প্রতিবাদের ঝড় বইছে সারা বিশ্বে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন সংগঠন তারা রাজপথে নেমে এসেছে। আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা এখানে ফিলিস্তিন বর্জন এবং ফিলিস্তিনের বিভিন্ন পণ্য বর্জন সহ আমেরিকান এবং ইন্ডিয়ার ভারতের পণ্য বর্জনের তারা ডাক দিয়েছেন। পাশাপাশি ফিলিস্তিন মুক্তির দাবিতে তারা আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে বাংলাদেশের পক্ষ থেকে যেন একটি আন্তর্জাতিক কমিউনিটি তৈরি করা হয় যেখানে ফিলিস্তিনকে মুক্তি করা যায় এবং ইসরায়েলকে এক কণ্ঠাসা করা যায়, ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া যায় এবং এই যে তাদের আহ্বান, তাদের যে বিক্ষোভ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ক্ষোভ কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল রয়েছে। সেই উত্তালের মধ্যে আমরা রয়েছি, দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের এই অংশটি থেকে আসলে দেখছেন যে আসলে হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে জড়ো হয়েছেন। তারা তাদের ক্লাস পরীক্ষা বর্জন করে এই মুহূর্তে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন। সেই বিক্ষোভ মিছিলের সবশেষ তথ্য নিয়ে হাজির হয়েছে আমি ফখরুল। আপনারা জানেন যে বিশ্বে এই মুহূর্তে ফিলিস্তিনের পক্ষে অবরোধ চলছে, ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে যে ধর্মঘট এবং অবরোধের ডাক দেওয়া হয়েছে, সেই অবরোধে একত্রতা ঘোষণা করছে বাংলাদেশের সকল মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছে ফিলিস্তিনের মুক্তির দাবিতে এবং ইসরায়েলি বর্বর হামলা যে হচ্ছে সেই হামলার প্রতিবাদে সারা দেশে কিন্তু উত্তাল রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে উত্তাল রয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আরো একটি মিছিল নিয়ে কিন্তু জড়ো হয়েছে। অপরদিকে আমরা দেখছি যে বিভিন্ন পতাকা, ফিলিস্তিন পতাকা, বাংলাদেশের পতাকা নিয়ে অনেকে হাজির হয়েছেন এবং তারা আল জিহাদ স্লোগানে উত্তাল রেখেছে। ফ্রি ফিলিস্তাইন স্লোগান দিচ্ছে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জানান যে এই ফিলিস্তিনের মুক্তির দাবিতে একটি সারা বিশ্বে আজকে অবরোধের ডাক দেওয়া হয়েছে। সেই অবরোধের অংশ হিসেবে বাংলাদেশেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো তারা আজকে এই বিক্ষোভে অংশ নিচ্ছে। কিছুক্ষণ পরে বাইতুল মোকাররম উত্তর গেটে খেলাফত মজলিস সহ ইসলামী সমমনা দলগুলো তারা বিক্ষোভ মিছিল করবে। তারপরেই বিকাল ৩টা ৩০ বিক্ষোভ মিছিল করবে অপর একটি দল এবং খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী দলগুলো তারা বাইতুল মোকাররম প্রেস ক্লাব সহ আশপাশ অংশে কিছুক্ষণ পরে তারা মাঠে নামবেন। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী বিকাল ৪টায় মহাখালী এবং বিকাল ৫টায় তারা বাইতুল মোকাররম বিক্ষোভ মিছিল করবে। এছাড়াও নাগরিক পার্টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তারাও নামবেন কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি আগামীকাল তারা কর্মসূচি ঘোষণা করেছে এবং ফিলিস্তিনের যে মুক্তির দাবি পাশাপাশি ইসরায়েলের যে গণহত্যা সেই গণহত্যা বন্ধের দাবিতে তারাও কর্মসূচি ঘোষণা করেছে ইতিমধ্যে। এছাড়া বিভিন্ন সংগঠন, লেবার পার্টি, গণপরিষদ সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এই ফিলিস্তিনের মুক্তির দাবিতে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছে। সেই বিক্ষোভ কিন্তু আজকে সারা বাংলাদেশেই বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বিক্ষোভ কিন্তু অব্যাহত রয়েছে। আমরা রয়েছি ঢাকায়, রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তের যে বিক্ষোভের তথ্যগুলো আপনাদের পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে
আমাদের সঙ্গে যারা যুগান্তর ল্যাবে যুক্ত হয়েছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে পারেন এবং আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে এই বিক্ষোভ হচ্ছে কিনা সেটা আমাদেরকে মতামত মাধ্যমে শেয়ার করতে পারেন এবং কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে আজ মূলত এই ফিলিস্তিনের পক্ষে অবরোধের ডাক দেওয়া হয়েছে এবং সেই অবরোধে আজকে জানেন যে বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ ইউনিভার্সিটির যত ক্লাস পরীক্ষা রয়েছে সেটি বর্জনের ডাক দেওয়া হয়েছে এবং ফিলিস্তিনি পণ্য ইসরায়েলি যে পণ্য রয়েছে সেই ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি আমেরিকা যেহেতু এই ইসরায়েলকে সরাসরি অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, সেই সহযোগিতার বিরোধিতা করে মূলত তারা আমেরিকান পণ্য বয়কটের ডাক দিয়েছে। পাশাপাশি প্রতিবেশী ভারতের পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। এই বিক্ষোভের মিছিল থেকে আমরা সেই বিক্ষোভ দেখানোর চেষ্টা করছি, মানুষের যে তীব্র ক্ষোভ সেই ক্ষোভ দেখানোর চেষ্টা করছি।